আমরা ছিলাম, আমরা আছি, আমরা তো থাকবো, মুছে যাব না। আসসালামু আলাইকুম সুপ্রদর্শক, চলে এলাম শিবিরের গেঞ্জি গায়ে দিয়ে। আপনারা দেখতে পাচ্ছেন শিবিরের লোগো করা গেঞ্জি। আজকে খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। আপনারা ইতিমধ্যে দেখতে পেয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি তিনি আত্মপ্রকাশ করেছেন, নিজেকে প্রকাশ করেছেন। আমি কেন বলছি যে আত্মপ্রকাশ করেছেন, কারণ আপনারা জানেন যে গত 16 বছর জামাত এবং শিবিরের পরে যে আগ্রাসন চালিয়েছেন ফ্যাসিস্ট হাসিনা, তাদেরকে দেখলেই গুলি করো, হামলা করো, গ্রেপ্তার করো, মামলা করো, ফাঁসি দাও, আপনারা জানেন। তো এর ভিতরে শিবির হারিয়ে যায়নি, জামাত হারিয়ে যায়নি, বরঞ্চ হাসিনাকে পতন করার ব্যাপারে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির যে ভূমিকা রেখেছে ছাত্র অঙ্গনে, আপনারা অবাক হয়ে যাবেন। যখন আপনারা পরিপূর্ণ বিষয়গুলো জানবেন আস্তে আস্তে, তখন আপনারা অবাক হয়ে যাবেন, জাস্ট অবাক হয়ে যাবেন। আমি আজকে আপনাদেরকে একটি তথ্য দিব, যেটি আপনারা ইতিমধ্যে অনেকেই দেখতে পেয়েছেন, জানতে পেরেছেন। তো তার আগে একটি কথা বলতে চাই, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ইসলামী ছাত্র শিবিরের যে ভূমিকা, শহীদ আবু সাইদ, আপনারা জানেন এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নায়ক, যিনি এই আন্দোলনকে অগ্রগামী করেছেন, যার সাহসিকতা দেখে দেশের মানুষ রাজপথে নেমে গিয়েছে, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ আবু সাইদকে দেখে অনুপ্রেরিত হয়ে। আপনারা জানেন এই শহীদ আবু সাইদ ইসলামী ছাত্র শিবিরের সাথী, আপনারা ইতিমধ্যে জানতে পেরেছেন। তো এই আবু সাইদের অবদান এই আন্দোলনের সব থেকে বেশি, সেই হচ্ছে শিবিরের সাথী। যাই হোক, আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি সাদিক কাইয়ুম ভাই, যিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক, তিনি আজকে তার ভেরিফাই ফেসবুক পেজে তিনি বিষয়টি উল্লেখ করেছেন, যার ফলে তোলপাড় সৃষ্টি হয়েছে। আপনারা দেখতে পেয়েছেন ইতিমধ্যে সারা বাংলাদেশে তোলপাড় সৃষ্টি হয়েছে তাকে নিয়ে, গণমাধ্যমগুলো নিউজ করছে তাকে নিয়ে। প্রকাশ্যে এলেন ডাবি শিবির সভাপতি, আপনারা দেখতে পেয়েছেন কালবেলা প্রকাশ করেছে, এছাড়াও অনেক গণমাধ্যমে বিষয়টি এসেছে। তো সাদিক কাইয়ুম কে, তার ব্যাকগ্রাউন্ড আমরা একটু জানবো। তার সহপাঠী, যিনি 2 বছর একই রুমে ছিলেন এই সাদিক কাইয়ুমের সাথে, মশিউর রহমান নামের একটি ছেলে, যিনি এর আগে গণ অধিকার পরিষদ করতেন। বর্তমানে তিনি ছাত্র সংগঠন অর্থাৎ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে কমিটি হয়েছে সেই কমিটির তিনি সদস্য। তো এই মশিউর রহমান তিনি তার ফেসবুক পেজে লিখেছেন, সাদিক কাইয়ুম আমার ক্লাস ফ্রেন্ড। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, আমি হুবহু বলার চেষ্টা করতেছি, যেগুলো না হবে আপনারা দেখে নেবেন আর কি। সাদিক কাইয়ুম আমার ক্লাস ফ্রেন্ড, 2 বছর একই রুমে ছিলাম, ছেলেটি মেধাবী এবং ধর্মভীরু, ভালো একটি ছেলে। কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে একটি, যে আমি তার সাথে 2 বছর একই রুমে কাটিয়েছি। তিনি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবিরের সভাপতি সেটি জানা তো দূরের কথা, তার রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড আমি জানতে পারিনি। আপনি ভাবেন, একটা ছেলে 2 বছর একটা জনের মানুষের সাথে আছে, বন্ধু ফ্রেন্ড একই রুমে আছে, সে কি করে সে জানে না। কতটা সতর্কভাবে হিকমা অবলম্বন করে শিবির কাজ করে আপনারা দেখুন। তো এই মশিউর রহমান তিনি তার বন্ধুর শুভকামনা জানিয়েছেন, এছাড়াও অনেক প্রশংসা করেছেন, আপনারা ইতিমধ্যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো সাদিক কাইয়ুম তার ফেসবুক পেজে আমি যখন শোনার পরে আমি গিয়েছি, ঢুকেছি, মানে আমি অবাক হচ্ছি, জাস্ট যতবার ঢুকতেছি দেখি 2000, 3000, 4000 করে ফলোয়ার বাড়তেছে প্রতিনিয়ত। মানে 2 মিনিট, 5 মিনিট, 7 মিনিট, 10 মিনিট পর পর এরকম ফলোয়ার বাড়তেছে, দিদার্সে বাড়তেছে তার ফলোয়ার। তো ইসলামী ছাত্র শিবির কতটা জনপ্রিয়, ছাত্র অঙ্গনে ছাত্রদের কাছে কতটা ভালোবাসার পাত্র, এবং প্রত্যেকটা আন্দোলনে বাংলাদেশের মাটিতে যে সকল আন্দোলন হয়েছে স্বৈরাচারের বিরুদ্ধে, দেশের মানুষের জন্য যতগুলো আন্দোলন হয়েছে অধিকার আদায়ে, শিবির জামাত এরা কতটা সক্রিয়ভাবে কাজ করেছে আপনারা কল্পনা করতে পারবেন না। তারা প্রকাশ্যে না করলেও এই গোপনে তারা যেভাবে কল কাটি নাড়িয়েছে, আপনারা অবাক হয়ে যাবেন, জাস্ট আস্তে আস্তে জানবেন আর অবাক হবেন ইনশাআল্লাহ। সুপ্রদর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয় ইসলামী ছাত্র শিবির প্রকাশ্যে এলেন এবং যে বিষয়টি ঘটে গিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে। আপনাদের কেমন লাগছে অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য জানাবেন। তার আগে সুপ্রদর্শক, ভিডিওটি শেষ করার আগে সাদিক কাইয়ুমের একটি ভিডিও আমরা দেখে আসবো, যেখানে তিনি সাংবাদিকদের কাছে সাক্ষাৎকার দিচ্ছিলেন। আমরা সেই ভিডিওটি একটু দেখে আসবো। অনির্বাচিত যারা আছে 4 জন, কিন্তু নির্বাচিত যারা আছে সেশনে নাসিমুল হক এসেছিলেন। হ্যাঁ, ওদের মানে আছে এটা ইমোশনাল জায়গা, তারা আমাদের গুলি করা নিতে যেতে ইন্ডিয়া কীভাবে থাকবে ওরা বোঝানোর চেষ্টা করতেছে। এই জায়গায় মানে হচ্ছে এটা গভর্নমেন্টের একটা ইস্যু আছে, রাষ্ট্রপতির ইস্যু আছে, ঠিক আছে। তো আমি বললাম হচ্ছে একটা নির্বাচিত, ওনারা তো ডামি ইলেকশনের মধ্যে আসছে, আমরা তো ইলেকশনকে আমরা রিকগনাইজ করি না, বয়কট করছি। তো ওনারা বলছে ঠিক আছে, আমাদেরকে সময় দেন আর তোমাদের সহযোগিতা দরকার, আমরা হচ্ছে একসাথে আমরা এখানে কাজ করতেছি এবং খুব দ্রুত সময়ে আমরা এটা ব্যবস্থা নিব।
তো সব মিলে মনে হচ্ছে বিষয়টা পড়াশোনায় ওনাদের আগ্রহ আছে, ওনাদের মানে আগ্রহের কোনো কমতি নাই, কিন্তু সব মিলিয়ে একটু সময় দরকার। এই জায়গায় আমাদের দায়িত্বশীল ভূমিকা আসতে হবে। ছাত্র আমরা যারা আছি, পাশাপাশি শিক্ষার্থী যারা আছে, সবাই যদি আমরা কালেক্টিভ ওয়েতে যদি আমরা সহযোগিতা করতে পারি, তাহলে ইনশাআল্লাহ আমাদের এই সংকটটা কেটে যাবে। ভাই, রাজনীতির নিষিদ্ধের বিষয়ে যে সিদ্ধান্তটা আসছিল, এই বিষয়ে তো ফাইনালি ভাবে ওরা এখনো সিদ্ধান্ত আসে না। হ্যাঁ। ওটা হচ্ছে ওনাদের আলাপ হয়েছে, সিন্ডিকেট আলাপ হয়েছে, ওনারা বাকি স্টেক হোল্ডারদের সাথে বসতেছে। আমরা কি ভাবছি, শিক্ষার্থীদের সাধারণ শিক্ষার্থীদের ভাবনা কি, সাধারণ শিক্ষার্থীদের ভাবনার জন্য ওনারা হলগুলোতে ভিজিট করেছে এবং কিছু জরিপ হয়েছে, ওই জরিপগুলো ওনাদের আসছে এবং এখন যারা ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ আছে তাদের সাথে ওনারা বসছে। আপনারা কি মনে করছেন, মানে আপনাদের সকল রাজনৈতিক দলের সাথে বিপিসি মহোদয় করছেন? আমি ইসলাম ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখার সভাপতি। তো আমরা বলেছি আমরা ছাত্র রাজনীতি নিষিদ্ধ হোক, এটা কোনো প্রাজ্ঞ সিদ্ধান্ত হতে পারে না। আমরা ছাত্র রাজনীতি রিফরমেশন চেয়েছি। গত 15 বছর ধরে যে ছাত্র রাজনীতি আমরা দেখছি, ছাত্রলীগের যে দাসত্বের রাজনীতি, সেই দাসত্বের রাজনীতি আমরা চাই না। গণরম গ্যাস্ট্রোন এবং কারোর উপর চাপাই দেওয়া, সেই ধরনের রাজনীতি আমরা চাই না। আমরা মেধার ভিত্তিতে রাজনীতি হবে, সেই ধরনের রাজনীতি চাই, যেখানে মানুষের কথা বলার অধিকার থাকবে, যেখানে হচ্ছে সবার অ্যাক্সেস থাকবে, কোনো বিভাজন থাকবে না। অভ্যুত্থান পরবর্তী আমাদের মধ্যে যে অ্যাসপাইরেশন তৈরি হয়েছে, যে হোপ তৈরি হয়েছে, সেই আলোকে আমাদের রাজনীতি হবে, নতুন বাংলাদেশ বিনিময়ের রাজনীতি হবে। এখানে মানে কেউ কারোর উপর আদর্শ চাপাই দিবে না, কিন্তু তার প্র্যাকটিসটা সে করবে, তার গণতন্ত্র চর্চা, সেই চর্চা করার সেই অধিকারটা সে পাবে। এই জায়গায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন আমাদের কথা শুনেছে এবং ওনারা বাকিদের সাথে, বাকি ছাত্রগুলোর সাথে বসে এরপর ওনারা বলছে খুব দ্রুত সময় একটা ডায়ালগ আয়োজন করবো। আমরা একটা ডায়ালগ আয়োজন করার আহ্বান করেছি। একটা পলিসি ডায়ালগ হতে পারে, ফরমেশনটা কেমন হতে পারে, এরপরে হচ্ছে ওনারা সিদ্ধান্ত নেবেন। সুপ্রিয় দর্শক, ইসলামী ছাত্র শিবিরকে আপনারা কীভাবে দেখেন, অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য জানাবেন। সবসময় সত্য নির্ভেজাল তথ্য পেতে স্বাধীন বাংলা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।